খেয়াল করে দেখেন। হে আল্লাহর বান্দা দাঁড়াও। হে আল্লাহর বান্দা, তোমরা সৃষ্টির সেরা জীব, তোমরা কেন মানুষের হক মেরে খাও? তোমরা কি ভুলে গেছো এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা নয়? এরপরেও কেন তোমরা মানুষের হক নষ্ট করো? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমি মানুষের হক নষ্ট করেছি, মানুষের অন্যায় করেছি। আমি আমার ছোট ভাইয়ের হক নষ্ট করেছি। আমার হাতে যতটুকু সময় আছে, এই সময়ের ভিতরে আমি আমার ভাইয়ের হক বুঝিয়ে দেব। ছোট ভাই, তুই আমার প্রতি রাগ করে রেছত না? আমি তোর প্রতি বড় অন্যায় করে ফেলাইছি। আমি বুঝতে পারি নাই বড় ভাই বাপের সমান, কিন্তু আমি সেই দায়িত্ব পালন করি নাই। তোর প্রতি জুলুম করেছি, আমি তোর প্রতি অন্যায় করছি। তোর ভাগের সম্পত্তি আমি একাই আত্মসাৎ করে ফেলাইছি। তাই আমি তোর সম্পত্তি ফেরত দিতে আসছি। এই নি তোর সম্পত্তি, তুই বুঝানি। ভাই, তোমার কি হয়েছে? তুমি এরকম করতেছো কে? শোন ছোট ভাই, এই দুনিয়াটা চিরস্থায়ী না, আর এই দুনিয়ায় কেউ চিরস্থায়ীভাবে থাকতে পারবো না। কখন যে ডাক চলে আসে, আর এই দুনিয়াটা ছেড়ে চলে যেতে হয়। আচ্ছা ছোট ভাই, তাহলে তুই থাক, আমি যাই। সাদ্দাম ভাই, আপনার কথাগুলো শুনে আমার অনেক ভালো লাগলো। আর আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন, এটাই অনেক। আচ্ছা সাদ্দাম ভাই, রমজান মাসে রোজা রাইখা ইফতারের আগে আমরা একটা খেজুর খাওয়ার সাহস পাই না আল্লাহর ভয়ে, আর অথচ মানুষের হাজার হাজার সম্পত্তি আত্মসাৎ করে খাই, তখন কেন ভয় পাই না ভাই? ভাই, আপনি ঠিকই বলেছেন। আমরা দুনিয়ার মোহে পইরা অন্ধ হয়ে গেছি গা, শুধু মানুষের ক্ষতি করার ধান্দা করি। ভাই, এই নেন আপনার টাকাটা। আচ্ছা ভাই, আসি, ভালো থাকেন।